গাছ খেকোরা এই বনকে উজাড় করেছে। যারা এই বনকে দীর্ঘদিন ধরে লুটেপুটে খেয়েছেন এখন সাবধান হয়ে যান। ভূমিদস্যু আছে তাদেরকে এটা ধরা এবং গাছ যারা অকারণে কাটে তাদেরকে ধরা। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রানী সংকৈল শালবাগানটি প্রাচীন একটি দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। কালের পরিক্রমায় গাছ খেকোদের কবলে পড়ে বিলীন হতে চলেছে কয়েক কোটি টাকা মূল্যের এই শালবাগানটি। এই গ্যাপগুলোতে অনেক গাছ ছিল, শাল গাছ ছিল, এই গাছগুলো কেটে ফেলা হয়েছে। গাছ খেকোরা এই বনকে উজাড় করেছে, বনের সৌন্দর্য নষ্ট করেছে। এই বনের সৌন্দর্য নষ্টের ফলে আজকে এখানে যে একটা সুন্দর পর্যটন কেন্দ্র ছিল, এখানে মানুষ ঘুরতে আসতো, এই পর্যটন নগরী আজকে ধ্বংসের পথে। এখানে আজকে মানুষ আসে না। আমাদের একটাই চাওয়া যে এখানে যারা ভূমিদস্যু আছে তাদেরকে এটা ধরা এবং গাছ যারা অকারণে কাটে তাদেরকে ধরা। শালবন রক্ষার জন্য যে পদক্ষেপগুলো যে গ্রহণ করা হয়েছে, আমরা প্রশাসনের প্রতি আহ্বান করব যেন খুব তাড়াতাড়ি যেন আগের রূপে যেন আমরা শালবনটাকে ফিরে। যারা এই বনকে দীর্ঘদিন ধরে লুটেপুটে খেয়েছেন তারা এখন সাবধান হয়ে যান, কারণ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য যেন আমরা সুবাতাস একটা গ্রহণ করতে পারি। জানা গেছে উপজেলার লেহেম্বা ইউনিয়নের দক্ষিণ বাঁশবাড়িতে শালবাগানটির অবস্থান। তবে বর্তমানে দেখলে মনে হবে গুটি কয়েক গাছ দাঁড়িয়ে আছে বাগানটিতে, যা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাতে সময়ের ব্যাপার মাত্র। বর্তমানে জমিতে যে পরিমাণ গাছ রয়েছে তা হাতে গোনার নাম মাত্র। অতীতের ঐতিহ্যবাহী সেই রূপ লাবণ্য বিলীন হয়ে গেছে। সঠিক সংরক্ষণ পরিচর্যা না থাকার কারণে রাতের আধারে শাল গাছ কেটে শালবনকে ধ্বংস করেছে একদল গাছ খেকোরা। বিশেষ করে আমাদের যে বন বিভাগ রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এই শালবন থেকে আমরা অক্সিজেন পাই। এই অক্সিজেন আমাদের অত্র এলাকার যেমন আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া থেকে আমাদেরকে রক্ষা করবে, সেই সাথে আমাদের অত্র এলাকার মানুষ শালবনটিকে সংরক্ষণ করা হয় এবং এটিকে একটি ট্যুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করা হয়। এখানকার ভূমি খেকোরা এবং বন খেকোরা একের পর এক বিভিন্ন সিস্টেমে কৌশলে তারা রাতের আধারে গাছগুলো শূন্য করে দিয়ে আজকে কিন্তু সেটা বিলুপ্ত করে ফেলেছে। তবে স্থানীয়দের দাবি, এই ঐতিহ্যবাহী শালবাগানকে যদি রক্ষা না করা যায় তাহলে এই অঞ্চলে অক্সিজেনের বিরূপ প্রভাব পড়বে। শালবাগানটির প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। শালবন রক্ষার জন্য আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা রিট পিটিশন দায়ের করেছি। রিট পিটিশন নাম্বার 6776/2024 এবং রিট পিটিশন দায়ের করার পরবর্তী সময়ে বিগত 9 জুন 2024 তারিখে শুনানিতে মাননীয় হাইকোর্ট বিভাগ আমাদের যে প্রেরিত যে রিপ্রেজেন্টেশনগুলো ছিল সংশ্লিষ্ট দপ্তরে, সেগুলো হচ্ছে যে নিষ্পত্তির নির্দেশ দেন। বিশেষ করে নিষ্পত্তির নির্দেশ যাদেরকে দিয়েছেন তারা হচ্ছে যে আমাদের রানীশঙ্কল উপজেলা ইউনো। আমরা আশাবাদী, যেহেতু মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে একটি নির্দেশনা এসেছে এবং আমাদের এই গাছগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ এবং এখানে কোটি কোটি টাকার গাছ রয়েছে, তো এগুলো হয়তো খুব দ্রুত রক্ষার জন্য আমাদের সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো দ্রুত ব্যবস্থা নেবে।